নমস্কার। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে, চিংড়ির ভিন্ডালু। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নিত্য নতুন এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, চিংড়ির ভিন্ডালু। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা মাছে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আমাদের একটা মশলার পেস্ট বানাতে হবে, তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম, প্রথমেই দিলাম 15 কোয়া মতো রসুন, দিয়ে দিলাম 3 টুকরো এরকম ছোট সাইজের আদা, আর দিলাম 4টে শুকনো লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি খুব সামান্য পরিমাণ পাকা তেঁতুল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভিন্ডালুর মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা আজ আমি সাদা তেলেই করব। তেলটা আমি গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ফ্রাই করব, তবে চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন। মাছটা আমি একদম হালকা ভেজেছি, খুব বেশি কিন্তু এই মাছটা ভাজা যাবে না। আর এই রান্নাটা সাদা তেলেই কিন্তু করতে হবে। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সাদা তেল রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজগুলো লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি যে ভিন্ডালুর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এতে। মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি মশলাটা 2 মিনিট ফ্রাই করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। আমি আবারও একটু নাড়াচাড়া করছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম। মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো ভাজা ভাজা করলাম। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এতে হাফ কাপ মতো জল দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেবার পর আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণটা আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতো দেবেন। তবে এই রেসিপিটিতে খুব বেশি জলের ব্যবহার করবেন না, তাতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, তাতে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার চিংড়ির ভিন্ডালু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই সময় নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি, চিংড়ির ভিন্ডালু। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।